এই যে এখন শাওয়াল মাস চলছে, রমজানের পরের মাসকে বলা হয় শাওয়াল মাস, রমজানের আগের মাসকে বলা হয় শাবান মাস। শাবানের পরে রামাদান আসলো, রামাদানের পরে শাওয়াল আসলো। এই শাওয়াল মাসে আমাদের কিছু আমল থাকে, যে আমলগুলো যদি আপনি করেন, প্রথম নম্বর আমল হলো 6 দিন সিয়াম, অতএব 6টি নফল রোজা রাখা। এই 6টি নফল রোজা যদি আপনি রাখেন, মহিলা ও পুরুষ, তাহলে 1 বছরের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। তো সেই হিসাবে যদি কোনো মায়েরা শাওয়াল মাসের সিয়াম রাখে, তারা রাখতে পারবে। আর এই শাওয়াল মাসের সিয়ামটা নফল 6টি সিয়াম এই মাসে অথবা এই চাঁদের ভিতরেই রেখে শেষ করতে হবে। আর এই সিয়ামটা ভেঙে ভেঙে রাখতে হবে, একসাথে রাখা যাবে না। অতএব একসাথে রাখতে হবে, ভেঙে ভেঙে রাখা যাবে না, এটাও ভুল ধারণা। শাওয়াল মাসের 6 রোজা একসাথে রাখতে পারবে। অতএব শরীরের সমস্যা থাকলে পুরুষ ও লেডিস সবাই উভয় তারা ভেঙে ভেঙেও রাখতে পারবে, একসাথেও রাখতে পারবে, কিন্তু রাখতে হবে এই মাসে এই চাঁদে রেখে শেষ করে দিতে হবে। আরেকটি মাসলাক হলো, এখন শাওয়াল মাসের 6 রোজায় আগে রাখবো নাকি কাজা রোজাটা আগে আদায় করব। কাজা পুরুষেরও হয়ে থাকে, কাজা নারীদেরও হয়ে থাকে। পুরুষদের কাজা হয় যারা সফরে যায়, সফরকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এটা ১৫০০ বছর আগে কোট করেছেন যে তোমরা রোজা ছেড়ে দিতে পারো, বাড়িতে গিয়ে গুনে গুনে আদায় করে নিবা। সফরকালীন অবস্থায় তাকে রোজা মাফ করে দেওয়া হয়েছে। ওই কয়দিন, যে কয়দিন সফরে থাকে, সফর থেকে যখন বাড়ি ফিরবে তখন তারা সেই ফরজ রোজার কাজা আদায় করে নেবে। ঠিক মহিলারা রমজান মাসে যেটা পিরিয়ড হয়, সেই কাজাটা রমজানের পরে তারা গুনে গুনে আদায় করে নেবে। আর এই গুনে গুনে আদায় করাটা শাওয়াল মাসেই করব নাকি শাওয়াল মাসের পরে করব, অথবা আগামী শাবান মাসের আগ পর্যন্ত করে নেব, এখানেও কিছু মানুষের ভিতরে মতানৈক্য হয়ে আছে। কেউ বলছে শাওয়াল মাসে ফরজ রোজার কাজা করা যাবে না, কেউ বলছে কাজাটা আগে আদায় করে নিতে হবে, অতএব নফল 6 সিয়াম, যেটি শাওয়াল মাসের 6 সিয়াম, সেটা পরে রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করুন যে আল্লাহর হুকুম ফরজ, হাসরের মাঠে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? উত্তর আসবে আপনার বিবেকে, ফরজ সালাতের হিসাব নেওয়া হবে। তাহলে ফরজ সালাত আর নফল সালাত একই হতে পারে না। প্রত্যেকটা নফল সালাত ক্যারিফরে জমা হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত ফরজের হিসাব হবে ততক্ষণ পর্যন্ত সেই ফরজের সাথে সেই নফলটা যুক্ত হতে পারবে না। যতক্ষণ না ফরজের হিসাব হয়, তাহলে ওখান থেকে বোঝা যায় প্রথম ফরজ ঠিক হইলে তো আপনার নফলগুলো ওখানে অ্যাড হবে, যোগ হবে। যে ফরজ না থাকলে আপনি কাবার গিলাপ কিনে দিলেও আপনার সেই গিলাপ সেখানে হাজির হবে না। আপনার ফরজ যদি ঠিক না থাকে, তাহলে আপনি সারা পৃথিবীতে সমস্ত জায়গায় মসজিদ বানিয়ে দিলেও আপনার সেই মসজিদের কোনো কাজে আসবে না। ফরজ সালাত যদি আপনার ঠিক না থাকে, তাহলে পৃথিবীর সমস্ত মানব জাতিকে দান করলেও সেই দানের দ্বারা আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনে কোট করে দিয়েছেন, সেই জন্যই প্রথম ফরজ। তাহলে এদিকে যদি আমি চিন্তা করি, ফরজের চিন্তা যদি আগে করি, তাহলে কাজাটা আগে গুনে গুনে আদায় করে নিতে হবে। যে 5টি, যে 3টি, 60 অথব 10টি মেয়েদের কাজা হয়ে থাকে, অথব যারা সফরে থাকেন 5 দিন, 6 দিন, 7 দিন, 4 দিন, 3 দিন, 2 দিন, 1 দিন, যারাই সফরে থাকেন তারা বাড়িতে আসার সাথে সাথেই শাওয়াল মাসে অথব শাওয়াল মাসের পরে এই সিয়ামটা গুনে গুনে তারা আদায় করে নিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা অনুবাদক, আমাদের করার কিছু নেই, আমরা শুধু বলে দিতে পারি।
বলছিলাম তাহলে আগে শাওয়াল মাসেরটা রাখবো নাকি ফরজ কাজাটা আগে আদায় করব। সুতরাং এখানে দুই ধরনের মতই আছে। ফরজটা আপনার বিবেককে প্রশ্ন করলে আগে আদায় করতে হবে, তারপরে আপনার নফলে যেতে হবে। তাহলে আগে কাজাটা আদায় করতে হবে। এই শাওয়াল মাসে কাজাটা আদায় করে নেন। 1 থেকে 10টা পর্যন্ত নারীরা করে থাকে, কারো 3টা, কারো 1টা, কারো 7টা, কারো 5টা, কারো 10টা পর্যন্ত। 10-এর পরে গেলে সেখানে আলিমরা বক্তব্য দিয়েছে সেখানে সেটা বেমার বলে গণ্য করে নিতে হবে। 10 দিনের পরেও যদি ব্লাড দেখা যায় তাহলে বুঝে নিতে হবে সেটা বেমার। তাহলে আগে কাজা আদায় করতে হবে ফরজটা, তারপরে শাওয়াল মাসের 6 রোজা করতে পারেন, কোনো নারীরা করতে পারে। অতএব যে পুরুষরা আছে সফরের কাজা আদায় করে তারপরে সেইটা আপনার নফল মানে সিয়ামটা আদায় করে নেবেন। যদি করেন 1 বছরের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কিন্তু আমাদের এখানে একটা প্রচলিত নাম আছে, এখানে সাক্ষী রোজা। এটা শাফি মুজাহাব বলেন, হানাফি মুজাহাব বলেন, হাম্বল বলেন, মালিকি বলেন, সাক্ষী নামে পরিচিত। সাক্ষী নামের কোনো রোজা আজ পর্যন্ত আমি তালাশ করে পাইনি। তবে যদি আপনারা পাইছেন পেতেও পারেন, কারণ আমি তো আর সর্বনা সব কিতাব দেখি নেই। তবে আশা করি সেই কিতাবগুলো সবই জাল। কারণ আজকের দিনে বড় বড় ইসলামিক স্কলার্স যারা হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সবাই বলতেছে সাক্ষী নামের কোনো রোজা নেই। তখন আমরা ক্লিয়ার হইলাম যে হ্যাঁ, এটা আমরা আগেও ভুল বলতাম। সাক্ষী নামের কোনো রোজা নেই। কোনো রোজা আপনার সাক্ষী থাকতে পারবে না। রোজার সাক্ষী হবে আল্লাহ নিজেই। সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হাসরের মাঠে ফেরেশতাদেরকে দিয়ে সমস্ত আমলের হিসাবগুলো তাদেরকে দিয়ে তাদের মাধ্যমেই দেওয়া হবে, লিপিবদ্ধ করা হবে। কিন্তু সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে দিবেন। তো এখানে আল্লাহ নিজে কেন বললেন যে সিয়ামের প্রতিদানটা আমি নিজে হাতে দিব? কথা কি বুঝতে পারছেন? সময় তো দিনই ভাই। তাহলে আমরা আগে কাজাটা আদায় করে নিব, তারপরে শাওয়াল মাসের 6 রোজা। আর যদি মনে করুন যে না আমরা শাওয়াল মাসের 6 রোজা আগে করি, বিরাট গুরুত্বপূর্ণ নফল ইবাদত, তাহলে কি জানি আমি সময় পিছনে নাও পেতে পারি, সমস্যা এসে যেতে পারে, অসুখ হয়ে যেতে পারে, তাহলে আপনার শাওয়াল মাসের 6 রোজা আগে আদায় করে নিতে পারেন। অতএব পরে আপনি গুনে গুনে ফরজের কাজাটা করে নিতে পারেন। এটাও জায়েজ আছে, সমস্যা নেই, নিষেধ নেই। কিন্তু প্রশ্ন হলে এখন এই সিয়ামটা কি একই সাথে 6টা করব নাকি ভেঙে ভেঙে করব? এই নফল সিয়ামটা একসাথে 6টা করতে পারবেন। অতএব আপনার শরীরের সমস্যা থাকলে ভেঙে ভেঙেও করতে পারবেন। কথা বুঝতে পারছেন? একসাথে করতে পারবেন, 1 দিন 2 দিন পরে পরেও করতে পারেন, সমস্যা নেই। দুটোতেই সুন্দর মত আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ক্লিয়ার হইলাম যে শাওয়াল মাসের 6 রোজা আগেও করা যাবে, পরেও করা যাবে। ফরজ সিয়ামটা আগে করলে ভালো, পরেও করা যাবে। আর ফরজ সিয়ামটা আগন্ত বছর শাবান মাস আসলে ওই শাবান মাস অবধি সীমা থাকে ফরজ রোজা কাজা আদায় করার। কথা বুঝতে পারেন নাই? ফরজ রোজা মেয়েদের কাজা আদায় করার সময় থেকে আগন্ত রমজান মাস আসার আগের মাসের শেষ পর্যন্ত সময় থাকে। কিন্তু ফরজ মাস যখন এসে যায়, মানে এই রমজান মাস যখন এসে যায়, তখন আর আপনি সেই কাজ আদায় করতে আর পারবেন না। মহিলাদের সুযোগ থাকে আগামী 1 বছর, আগামী শাবান মাস পর্যন্ত। কিন্তু এখন শাবান মাস তো যে আপনি রাখবেন, হায়াতের তো আর কেউ গ্যারান্টি দিতে পারে না, নাকি পারে? কেউ কি পারেন না। সেই জন্যই যতদূর সম্ভব তাড়াতাড়ি বছরের ভিতরেই এই কাজাটাও আমরা আদায় করে নেব, বা আমরা সেটা বলে দিব তাড়াতাড়ি আদায় করে নাও। যারা সফরে ছিলেন তারাও তাড়াতাড়ি গুনে গুনে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই নফল সিয়াম রাখার অথব সঠিক মতে রাখার আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।